জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামায়াতসহ সমমনা ৭টি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এ আয়োজনে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতারা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তোলেন নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন কেউ কেউ। যারা লেখক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষুনি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া। জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন। বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল। নেতারা বলেন, ৭২-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে সংযুক্ত না করলে অনিশ্চিত হতে পারে সনদ স্বাক্ষর। সংবিধানের যেগুলো কাঠামোগত দিক, সেই কাঠামোগত দিকগুলো সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করা, একমত হওয়া, এটাই হওয়া দরকার, এটাই আমরা বলেছি। আদর্শিক এবং যেগুলো আমাদের আদর্শিক প্রশ্ন, সেই আদর্শিক প্রশ্নে চাইলেই কিন্তু আমরা একমত হতে পারবো না। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবেন না বলে সাফ জানান নেতারা। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। ঐকমত্য কমিশনের 10 মাসের সংস্কার আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে দলগুলোর এমন ভিন্ন মতে দেখা দিয়েছে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।